মানুষের সম্মানে আঘাত লাগলে সে ভীষণ জেদি হয়ে ওঠে। তাতে সে দুর্বল হোক, রোগী হোক কিংবা সহায় সম্বলহীন ব্যক্তি হোক, আর সেই জেদ থেকেই তৈরি হয় কিছু করে দেখানোর অদম্য উদ্যোগ। গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের রোগীরাও সেই আত্মসম্মান রক্ষার তাগিদেই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে দুর্গাপূজার আয়োজন করেছে। দুর্গাপূজা মণ্ডপে কুষ্ঠরোগী বলে প্রবেশ অধিকার না পাওয়ার যন্ত্রণা থেকেই গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের দুর্গাপূজা আজ ৭১ বছরে পদার্পণ করল। গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের দুর্গাপূজার প্রাক্কালে সেখানকার আবাসিক স্টিগমা রোগীদের দীর্ঘদিন বস্ত্রদান করে আসছে বাঁকুড়া ক্লাবের মহিলা সদস্যবৃন্দ। এবছরও উক্ত ক্লাবের সদস্য সর্বাণী চট্টরাজ, ছন্দা পাত্র, শম্পা চৌধুরী এবং শিখা ম্যাডামের আন্তরিক উদ্যোগে হাসপাতালের ২০০ জনের মতো নারী পুরুষ রোগীদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হলো মহাষষ্ঠীর দিন। এই বস্ত্রদান শিবিরে সার্বিক সহযোগিতা দিয়েছে গৌরীপুর মিলন সংঘ ক্লাব এবং তার কর্মকর্তা নবকুমার দাস ও অন্যান্য সদস্যবৃন্দ। পূজাতে নতুন বস্ত্র পেয়ে গৌরীপুরের রোগীদের মধ্যে খুশির হাওয়া ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আজকে ষষ্ঠী, মা এসে গেছেন প্রায় আমাদের দোরগড়ায়। আমাদের সত্যি এবছর দেরি হয়ে গেছে বিভিন্ন কাজে। আমার একজন দেওরের ছেলের খুব অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, ওর ফলে আমরা আসতে পারিনি, একটু দেরি হয়ে গেল আমাদের। যাই হোক, হাসপাতালে ছুটি আছে সেই একে অপরের হাত মিলাবার জন্য এবং আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। তো এই প্রসঙ্গে সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির যারা নেতৃত্বে আছেন, সবসময় আমাদের সত্যিয় ডাক্তার অমিতাভ চট্টরাজ মহাশয় বিভিন্ন অনুষ্ঠানে এসে সংগঠনের পরামর্শ দিয়ে থাকেন। আগামী দিনে কীভাবে পথ চলতে হবে সেই পথও কিন্তু দেখান সত্যিয় ডাক্তার অমিতাভ চট্টরাজ মহাশয়। আমাদের প্রবীণ ব্যক্তিরা চলে গেছেন, স্বর্গীয় প্রিয়রঞ্জন বর্মন, স্বপন কুমার ব্যানার্জি, জয়গোপাল সেন, যারা দিকপাল কুষ্ঠ আক্রান্ত মানুষদের কর্ণধার ছাড়াও সংগঠক তারা ছিলেন, সংগঠনকে তৈরি করতেন প্রিয়রঞ্জন বর্মন। যাই হোক, সেই সব মানুষরা আজকে আমাদের মাঝে নেই। যখনই অনুষ্ঠান উৎসব হয়ে আসে তখনই তাদের কথা মনে পড়ে যায়। এইসব কষ্ট পাওয়া মানুষগুলো একটা রাস্তা তো কিন্তু তারা দেখিয়ে দিয়েছিলেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যদিও সকাল থেকেই স্যার বিভিন্ন কাজে ব্যস্ত দিয়ে থাকেন, সেই সত্যিও ডাক্তার অমিতাভ চট্টরাজ বাঁকুড়ার কেন বিভিন্ন জেলার রাজ্য পর্যন্ত তার নাম এত আছে। সেই সত্যিও অমিতাভ চট্টরাজ মহাশয়কে আমি একটুখানি না বললে হয়, কারণ এই রোগ ছোঁয়াচলয় সবাই জানে কিন্তু কেউ জানে না। এখনো পর্যন্ত আমরা মানুষের কাছে গেলে এখনো আমরা ঘৃণাগ্রস্ত হয়ে থাকি। এখন অন্য একটা হসপিটাল আমাদেরকে নিয়ে যাক, বলে গৌরীপুর থেকে এসে যে চিকিৎসাটা পরে হবে, এখন হবে না, বেরিয়ে যাক। কিন্তু ইনাদের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদে করোনায় আমাদের এই গৌরীপুরে একটি পেশেন্টও মৃত্যু কিন্তু কারোর হয়নি, সবাই আমরা সুস্থভাবেই বসবাস করেছিল। কিন্তু আজকের এই শুভ দিনে আপনারা এসেছেন আমাদের বস্ত্র নিয়ে। শুভ অষ্টমীর দিনে আমরা স্নান করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলবো, মাগো সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের নতুন বস্ত্র আমরা পাবো বলে আমরা কোনোদিন আশা করি না। গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি, যে গ্রামে আমরা ঢুকতে গেলে এখন অত্যাচারিত হতে হয়, যে গ্রামে আমার একটা 14 বছর মেয়ে আমার স্ত্রী নিয়ে পালিয়ে যায় কুষ্ঠ রোগের আক্রান্তের জন্য, এখন বিদেশে বাস করছেন। একটা বিবাহিত পুরুষ তাকে টেনে নিয়ে চলে যায় শুধু আমার এই কুষ্ঠ রোগের জন্য। 40 বছর হ্যান্ডবিল পোস্টার ডিস্ট্রিবিউট করেছিলাম, তার কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারি না যে কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়, সংক্রামক নয়, এটা জীবাণু ঘটিত রোগ, কিন্তু মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি মা। তাই আপনার এই বস্ত্র পরে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলবো, মাগো মহিলা ক্লাবের পরিবার, প্রেস ক্লাবের সভাপতি যিনি এসেছেন তার পরিবারবর্গ, ডাক্তারবাবুর আমরা চাইব জীবন ভোর যেন উনি অমূল্যভাবে আমাদেরকে এই দান চিকিৎসা করেই যান। তাহলে সেখানে আমাদের মাকে জানাবো, এবং যিনি দুর্ঘটনা হয়েছেন, অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তাকে আরও বলবো উনি দ্রুত যেন আরোগ্য হয়, ভালোবেসে চলে আসেন আমাদের কাছে এসে বলেন আমরা
ভালো হয়ে গেছে। আমি আপনাদের আশীর্বাদে মায়ের কাছে বার্তামালা পাঠিয়ে দেবো শুভ অষ্টমীর দিন। তাই সবাইকে আপনাদের নমস্কার।